হ্যালো এভরিওয়ান, আমি মান্টি। আর আজকে আমি যিশুকে যখন আনতে গিয়েছিলাম তখন বাজার থেকে ফেরার সময় একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো, তো ভাবলাম সন্ধ্যাবেলা সেই খাবারটা তৈরি করব। তো এখন আমি সেটার প্রিপারেশন করছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি তৈরি করছি। এক মিনিট। তো এই যে এখানে আছে হচ্ছে গিয়ে আলু সেদ্ধ, টমেটো, পেঁয়াজ কুচি, সমস্তটা কুচি করে রেখেছি। আর দেবো হচ্ছে লঙ্কা কুচি, তার সাথে বের করে রেখেছি দই। আজকে অনেকটা দইও পেতেছি। এই যে যিশু, বাবা এটা বানাই তারপরে খাবো। হ্যাঁ, যাও গিয়ে তুমি ওয়েট করো। এটা দই, না 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 ওইভাবে না, ওইভাবে না। তো কেন পরে খাও? না এখন না, আজকে বাজার করে এসেছি। এখন চকোস হেন তেন এই সমস্ত কিছু খাবার। আর এই যে এইটা একটা রেখেছি হচ্ছে তেঁতুল, এই যে তেঁতুল জলের মধ্যে গুলে রেখেছি। আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। এর মধ্যে দেব হচ্ছে ঝুড়ি ভাজা, আর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এই যে এটার মধ্যে আছে, সেটা হচ্ছে সিঙ্গাড়া। তো চলো আমি এখন এগুলোকে সব রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে আলু সেদ্ধ, টমেটো আর পেঁয়াজটা রয়ে গেছে। এবার বাকিগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি আজকাল ট্রাই করছি তোমাদের সাথে ছোটোখাটো ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করার। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এইদিকে আমি ক্যামেরাটা কোথায় সেট করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তাকের ওপর একটা জায়গায় দেখলাম ক্যামেরাটা ঠিকঠাক আছে, তো সেইভাবে রেখেছি। তো আমার রান্নাঘরটা খুব একটা বেশি গোছানো নয়, কারণ যখন আমরা ফার্স্ট টাইম বাড়ি তৈরি করেছিলাম তখন আমি খুব একটা বেশি নজর দিতে পারিনি, কারণ সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম আর আমরা শিলিগুড়িতে থাকতাম। আর অনেকটাই দূরে হয়ে গিয়েছিল বাড়িটা, মানে শিব মন্দির থেকে শিলিগুড়ি। যদিও এমনি নর্মালি সেরকম কোনো দূরত্ব নেই, কিন্তু আমার যাতায়াত করতে অসুবিধে হতো প্রেগনেন্সির টাইমে, সেজন্য আমি খুব একটা বেশি রান্নাঘরটাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি। তবে এখন ওপরতলায় কাজ চলছে, সেখানে নিজের রান্নাঘর নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেব। তো এখন দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার সিঙ্গাড়াগুলোকে টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো। সিঙ্গাড়াগুলো কিন্তু আমি যখন দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম তখন একদম ঠান্ডা ছিল। আমি যেহেতু চাট বানাবো সেই জন্য আর গরম সিঙ্গাড়া আনার দরকার পড়েনি, আমি ঠান্ডায় সিঙ্গাড়া নিয়ে এসেছি। বেসিক্যালি আমি সিঙ্গাড়া খুব একটা খাই না, সিঙ্গাড়া খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই জন্য আমি সিঙ্গাড়াটা অ্যাভয়েড করি। ইনফ্যাক্ট আমি তেলে ভাজা কোনো জিনিসই খাই না, খুব একটা খাই না বললে খাই না। হঠাৎ কোনো সময় বাইরে ওই পেঁয়াজিটা খাই, আর আলুর যদি চপ হয় তাহলে খাই, খুব কম, তাও মাসে 1-2 বার। তো দেখো এইগুলো করছি। যিশু এই চাট খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। আর আমার মাঝে মাঝে এরকম টক জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে, মানে মিষ্টি বা ঝাল নোনতা এইসবের মধ্যে আমি টকটাই বেশি পছন্দ করি। আর এবার হয়ে গিয়েছে সব কিছু, মানে দেওয়া হয়ে গিয়েছে। এবার তেঁতুলের জলটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে গুলে এখানে দিয়ে দেবো, যাতে কিনা একটু টক হয়। ওই লেবুর টকটা আমি ঠিক চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম একটু আর একটু বেশি টক, যেটা ওই তেঁতুলের জলের যে টকটা হয় সেই টকটা কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে সেই টকটাই দেবো, কারণ এই তেঁতুলের এই টকটা আমার ভীষণ পছন্দ। ফুচকার জল আমি এক্সট্রা করে সবসময় চেয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে হচ্ছে দই দেবো। দইটা দোকান থেকে সেদিন কিনে নিয়ে এসেছি, মিষ্টির দোকান থেকে, কারণ বাড়িতে গরুর দুধ রাখা হয় যিশুর আর ওর বাবার জন্য। তো সেই জন্য খানিকটা দুধ একটু একটু করে বেঁচে যায়, যেটা যিশুর জন্য আমি দই পেতে রাখবো ভেবেছিলাম, কারণ যিশু দই খেতেও ভীষণ ভালোবাসে, ও রোজ দিন খাবার পাতে দই দরকার হয়। তো যাই হোক, দইটাকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে, ভালো করে এটাকে ফেটিয়ে নেব, তা না হলে ওই দানা দানা থাকে, সেটা ভালো লাগবে না দেখতে চাটের মধ্যে। আর লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, যিশুকে বলেছি একটু বেছে খেতে, কারণ ও খুব একটা বেশি ঝাল খেতে পারে না, যদিও বাড়ির খাবারই খায় না, বাইরের খাবারে ও প্রচুর পরিমাণে ঝাল খায়, ওর কোনো সমস্যা হয় না ঝাল খেতে। যেমন মোমোর চাটনি, পিৎজাতে চিলি ফ্লেক্স, এই সমস্ত খাবার দিয়ে কিন্তু ও খেতে ভীষণই ভালোবাসে, খায়ও, তখন কিন্তু ওর কোনো রকমের ঝালের মানে ঝাল লাগে না, ও খেতে পারে। তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ লঙ্কা না দিয়ে একটু বেশিই দিয়েছি লঙ্কা, চাট মশলা, বিট নুন সবটাই দিয়ে দিচ্ছি। এবার সবটা দিয়ে ভালো করে মাখবো। আর ওর বাবাও এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসে, একদম যে খেতে ভালোবাসে না সেটা বলবো না, তবে খুব একটা বেশি পছন্দ করে না বললেই চলে। তো এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব।
নেওয়ার পরে এটাকে কিন্তু শ্বশুরমশাই খাবে না, কারণ উনি একটু বাইরের খাবার অ্যাভয়েড করে চলে, তো আমরা শ্বশুরমশাইকে দেবো না, উনি এই খাবারটা পছন্দ করবে না। তো এই যে দেখো ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি, সস দিয়ে দিয়েছি, আর আবার এক্সট্রা করে একটু দই ছড়িয়ে দিয়েছি, তাতে কিন্তু দেখতে একদম দোকানের চাটের মতো লাগছে। তো এবার ট্রাই করার পালা, এবার ওদেরকে নিয়ে গিয়ে বলবো কেমন হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।